আজকের ভিডিওতে আমরা দেখব সার্ভিসাইটিসের ট্রিটমেন্ট, অর্থাৎ কি সার্ভিসাইটিসকে ইউটেরাস ইনফেকশনও বলে। অনেক মহিলাদেরই কি হয়, যে জরায়ু আছে তার মুখের ওখানে ইনফেকশন হয়ে যায়, অর্থাৎ কি মহিলাদের যে যৌনাঙ্গ আছে এবং সেখান থেকে নিয়ে ইউটেরাস পর্যন্ত যে মিলিত জায়গাটা আছে সেখানে যদি ইনফেকশন হয়ে যায় সেটাকেই মেডিকেল টার্মে সার্ভিসাইটিস বলে। তারই ট্রিটমেন্ট দেখব এবং তার সাথে এটাও দেখব যে সার্ভিসাইটিস কেন হয়, তার লক্ষণ কী আছে, গাইনোকোলজিস্টরা এর প্রপার ট্রিটমেন্ট কী দিয়ে থাকে, সমস্ত কোনো কিছুই আলোচনা করব। তাই আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। আপনারা দেখছেন বং ফার্মা, আমি ফার্মাসিস্ট ফিরোজ আলম। চলো শুরু করি। প্রথমেই আমরা দেখব যে হোয়াট ইজ সার্ভিসাইটিস। অ্যাকচুয়ালি সার্ভিসাইটিস জিনিসটা কি? সার্ভিসাইটিস ইজ এ ইরিটেশন অ্যান্ড সোয়েলিং কল্ড ইনফ্লামেশন, ঠিক আছে, অফ দ্য সার্ভিক্স। কী বলছে, সার্ভিক্সে যে জায়গাটা আছে সেখানে যদি ইনফ্লামেশন বা ইরিটেশন বা সোয়েলিং হয়ে যায় তাহলে সেটাকে কী বলবো আমরা, সার্ভিসাইটিস। অর্থাৎ কি, আমি মেডিকেল টার্মে বারবার বলে দিই, যদি কোনো শব্দের শেষে, ঠিক আছে, আইটিআইএস লাগা থাকে তার মানে সেটাকে ইনফ্লামেশনকে বোঝানো হয়। তার মানে সেই জায়গাটা নর্মালের তুলনায় ফুলে যাবে, যে কোনো কারণে হতে পারে ফুলে যাবে, ঠিক আছে, ইনফ্লামেশনকে বোঝানো হয়। তাহলে কি সার্ভিসাইটিস বলতে বোঝাচ্ছে কি সার্ভিক্স যে জায়গাটা আছে মহিলাদের, ঠিক আছে, সেই সার্ভিক্সে কি ইরিটেশন বা সোয়েলিং হয় সেটাকে কি বলে, বা কি এই ইরিটেশন এবং সোয়েলিংকে বলে ইনফ্লামেশন। সেটাই কি সার্ভিক্সে, সেটাকেই বলে সার্ভিসাইটিস। তো এক কথায় কি সার্ভিসাইটিস ইজ দ্য ইনফ্লামেশন অফ সার্ভিক্স। সার্ভিক্সের ইনফ্লামেশনকে কিন্তু সার্ভিসাইটিস বলে, ঠিক আছে। এই যদি তোমরা ছবিতে দেখতে পাও তাহলে কি এটা ইউটেরাস আর এটা হচ্ছে মহিলাদের যৌনাঙ্গ, ঠিক আছে, যেটা যৌনাঙ্গ, তার যে মিলিত পয়েন্ট আছে, যে জায়গাটা মিলিত করে সেটাকে বলে কি সার্ভিক্স। এই সার্ভিক্সে যে জায়গাটা আছে, যে সার্ভিক্স ছবিতে দেখতে পাচ্ছ, ঠিক আছে, এই সার্ভিক্সে যদি ইনফ্লামেশন হয়ে যায়, সোয়েলিং হয়ে যায়, তাহলে সেটাকেই বলে সার্ভিসাইটিস, ঠিক আছে। এই ছবিটাতে আরেকবার একটু ভালো করে তোমরা দেখে নাও, ঠিক আছে। এটা হচ্ছে ইউটেরাস আর এটা হচ্ছে মহিলাদের যৌনাঙ্গ, ঠিক আছে। এর মিলিত পয়েন্টকে বলা হয় সার্ভিক্স, ঠিক আছে। এই সার্ভিক্সে কি, এটা হেলদি সার্ভিক্স, এটা হচ্ছে সার্ভিসাইটিস। এই হেলদি সার্ভিক্সে ইনফ্লামেশন হয়ে গেছে, তো সেই জিনিসটাকে মেডিকেল টার্মে কী বলে, সার্ভিসাইটিস। এরপর আমরা দেখবো যে সার্ভিক্স জিনিসটা অ্যাকচুয়ালি কী, ঠিক আছে, হোয়াট ইজ সার্ভিক্স, ঠিক আছে। সার্ভিক্স কি, এই যে সার্ভিক্স জিনিসটা, যেখানে তো এখানে তো বুঝতে পারলাম যে সার্ভিক্সের ইনফ্লামেশন হলে সার্ভিসাইটিস বলে, তবে তাহলে কি সার্ভিস জিনিসটা কি? দ্য লোয়ার অ্যান্ড ন্যারো এন্ড অফ দ্য ইউটেরাস। কী বলছে, সার্ভিক্স হচ্ছে কি লোয়ার মানে নিচের দিককার, ন্যারো মানে হচ্ছে কি পাতলা সরু, ঠিক আছে, এন্ড মানে শেষের দিককার, কার, ইউটেরাসের, ঠিক আছে, ওম, দ্যাট কানেক্টস দ্য ইউটেরাস টু দ্য ভাজাইন, ঠিক আছে, মহিলাদের যৌনাঙ্গকে, ঠিক আছে, আর ইউটেরাসকে যেটা জিনিস কানেক্ট করে, ঠিক আছে, এটা ইউটেরাস, এটা মহিলাদের যৌনাঙ্গ, এইখানে যেটা জিনিস কানেক্ট করবে সেটাকে বলে সার্ভিক্স, ঠিক আছে। সার্ভিক্স ইজ এ মাস্কুলার, সার্ভিক্স কি একটা মাসেলস, ঠিক আছে, মাস্কুলার টানেল লাইক অর্গান, ঠিক আছে, টানেলের মতো থাকে, এই যে সার্ভিক্স এখানে দেখতে পাচ্ছ, ঠিক আছে, দ্যাট কানেক্টস ইউর ইউটেরাস অ্যান্ড কি মহিলাদের যৌনাঙ্গ, ঠিক আছে। আমি এটা ইসের জন্য ইউটিউব গাইডলাইন্সের জন্য বারবার বলছি না, ঠিক আছে, মহিলাদের যৌনাঙ্গ বলছি বাংলায়, ঠিক আছে। ইট ইজ এ ইম্পর্ট্যান্ট পার্ট অফ দ্য ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেম। মহিলাদের যে রিপ্রোডাক্টিভ সিস্টেম আছে তার একটা কিন্তু ইম্পর্ট্যান্ট পার্ট হচ্ছে সার্ভিক্স। এখানে ইনফ্লামেশন হয়ে গেলে সেটাকে সার্ভিসাইটিস বলে, ঠিক আছে। এরপর হচ্ছে টাইপস অফ সার্ভিসাইটিস। অ্যাকচুয়ালি এটা দু ধরনের হয়, একটা হচ্ছে অ্যাকিউট সার্ভিসাইটিস আর একটা হচ্ছে ক্রনিক সার্ভিসাইটিস। তো মেডিকেল টার্মে দুটো জিনিস ইউজ করা হয়, একটা হচ্ছে অ্যাকিউট আর একটা হচ্ছে ক্রনিক। অ্যাকিউট মানে হচ্ছে কি তৎক্ষণাৎ হয়েছে, কিছুদিন হলো হয়েছে জাস্ট, ঠিক আছে। আর ক্রনিক মানে কি যেটা বহুদিন ধরে আছে, ঠিক আছে, 6 মাস 10 মাস 12 মাস বা 1 বছর 1.5 বছর ধরে আছে, সেটাকে বলে ক্রনিক, ঠিক আছে। তাহলে এখানে হচ্ছে অ্যাকিউট সার্ভিসাইটিস মানে হচ্ছে কি বিগেন সাডেনলি, হঠাৎ করে হলো। অ্যাকিউট মানে কি বললাম, সাডেনলি হলো। দ্য প্রাইমারি কজ অফ দ্য অ্যাকিউট সার্ভিসাইটিস আর দ্য কি সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ, মানে এসটিডির জন্য হয়ে থাকে, অ্যান্ড আদার ব্যাকটেরিয়াল ইনফেকশন, অথবা কি ব্যাকটেরিয়াল ইনফেকশনের জন্য হয়ে থাকে। সিমটমস মে বি মোর নোটিসেবল, কি বেশিরভাগ সিমটমস এখানে দেখা দেয়। ট্রিটমেন্ট ইউজুয়ালি কনসিস্ট অফ অ্যান্টিবায়োটিক্স, সেখানে অ্যান্টিবায়োটিক্স দিলে কিন্তু, ঠিক আছে, সিমটম বা ট্রিটমেন্টটা হয়ে যায়। আর ক্রনিক সার্ভিটাইটিস ক্যান লাস্ট ফর সেভারাল মান্থস, অনেক দিন ধরে চলে ক্রনিক সার্ভিটাইটিস। আর কি ইউর মাইট বি হ্যাভ নো সিমটমস, ঠিক আছে, অর অনলি মাইল্ড ওয়ান্স। কী বলছে, এখানে সিমটম তুমি নাও দেখতে পারো বা হলেও খুব কম দেখতে পারো, মাইল্ড, ঠিক আছে, একদম প্রচুর কম সিমটম দেখতে হবে। ইট ইজ ইউজুয়ালি নট কজড বাই এসটিডিস, মানে কি এটা এসটিডির জন্য হয় না, ঠিক আছে, সেক্সুয়ালি ট্রান্সমিটেডের জন্য হয় না, অর ইনফেকশন বা ইনফেকশনের জন্য এটা হয় না কিন্তু। এরপরে আমরা দেখব, ঠিক আছে, কজেস অফ সার্ভিসাইটিস, কী কারণে এই সার্ভিসাইটিসটা হচ্ছে, মানে সার্ভিক্সে ইনফ্লামেশন কী কারণবশত হচ্ছে। প্রথম যেটা কারণ কী বললাম, সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ, এসটিডির জন্য হয়ে থাকে, ঠিক আছে। যেটার জন্য হয়ে থাকে সেটা হচ্ছে কি ক্লাইমেডিয়া। অ্যাবাউট 40% অফ সার্ভিসাইটিস কজ আর ক্লাইমেডিয়া রিলেটেড, ঠিক আছে। 40% যতগুলো লোকের হয়, যদি 100টা লোকের হয়ে থাকে তার মধ্যে 40টা কিন্তু ক্লাইমেডিয়ার জন্য হয়। এছাড়াও কি গনোরিয়া আছে বা জেনিটাল হার্পসে আছে বা
ট্রাইকোমোনাইসিসের জন্য হয়ে থাকে, ঠিক আছে। এছাড়াও যেগুলো জিনিস হয়ে থাকে তাহলে কি সেক্সুয়াল ট্রান্সমিটেড ডিজিজ বললাম, ঠিক আছে। কেউ যদি ডায়াফ্রাগ্রাম ইনসার্টেশন হয়ে থাকে তাহলে, কন্ট্রাসেপটিভ ক্রিম ইউজ করে থাকলে, বা লেটেক্স অ্যালার্জি যদি কারো থাকে, ঠিক আছে। কন্ডমে কিন্তু লেটেক্স দিয়ে তৈরি কন্ডম, ঠিক আছে, তার যদি অ্যালার্জি হয়ে থাকে। তারপরে কি রিক্সি সেক্সুয়াল বিহেভিয়ার, যদি কেউ প্রচুর পরিমাণে সেক্সুয়াল বিহেভিয়ার করে থাকে, সেক্ষেত্রে আর্লি সেক্সুয়াল ইন্টারকোর্সে যদি কেউ করে থাকে, হিস্ট্রি অফ এসটিডি কারো যদি হিস্ট্রি থাকে, বাবা মার অংশ পরম্পরায় থাকে, তাহলে সেক্ষেত্রে মেনোপজের সময় এটা দেখা দেয়। মেনোপজ হচ্ছে কি ন্যাচুরালি যে পিরিয়ডটা বন্ধ হয়ে যাবে, মেনস্ট্রুয়াল সাইকেল বন্ধ হয়ে যাবে, সেই কন্ডিশনটাকে বলে মহিলাদের, ঠিক আছে, মেনোপজ। এটা প্রায়লি কি 40 থেকে 50 বছর বয়সে দেখা দেয়, ঠিক আছে। 45 থেকে 50 বছরের মহিলাদের দেখা যায় যে ন্যাচুরালি প্রাকৃতিকভাবেই আবার পিরিয়ড বন্ধ হয়ে যায়, সেটাকে মেনোপজ বলে। এইসব কন্ডিশনের জন্য কি সার্ভিসাইটিস হয়ে থাকে। এরপরে আমরা দেখব কি সিমটম অফ সার্ভিসাইটিস, যে সার্ভিসাইটিস হলে কি লক্ষণ দেখা দেবে, ঠিক আছে। ইনক্রিজ অর অ্যাবনর্মাল ভাজাইনাল ডিসচার্জ, ঠিক আছে। মহিলাদের ভাজাইনাল থেকে কি ইনক্রিজ মানে প্রচুর পরিমাণে হতে পারে, অথবা অ্যাবনর্মাল যখন হওয়ার কথা নয় তখন থেকে ডিসচার্জ হবে, ঠিক আছে। ব্লিডিং বিটুইন পিরিয়ডস অর আফটার সেক্সুয়াল ইন্টারকোর্স, কী বলছে, পিরিয়ড যখন বিটুইনস, ঠিক আছে, যে একটা পিরিয়ড আজকে হলো, তারপর নর্মাল আবার পিরিয়ড হওয়ার কথা ছিল 28 ± 2 দিন পরে, ঠিক আছে, কিন্তু তার মধ্যে আবার কি ব্লিডিং হয়ে গেল। বা কেউ যদি সেক্সুয়াল ইন্টারকোর্স করলো, মানে পার্টনারের সাথে যৌন সঙ্গম করলো, তো তারপরেও কিন্তু কি আফটার মানে তারপরে পরে আবার কি ব্লিডিং হতে পারে। পেন ডুরিং সেক্স, যে ইন্টারকোর্স করার সময় মানে মেলামেশা করার সময় তখন কি হতে পারে, ব্যথা হতে পারে প্রচুর পরিমাণে। ইজিলি ইনডিউস সার্ভিক্যাল ব্লিডিং ডুরিং এক্সামিনেশন, যখন এক্সামিনেশন করবে তখন কি ইজিলি ব্লিডিং চলে আসবে। রেডনেস অ্যান্ড সুয়েলিং অফ দ্য সার্ভিসটা কি রেডনেস এবং সুয়েলিং হয়ে যাবে। পুজ লাইক আর মিউকাস লাইক ডিসচার্জ ফ্রম দ্য সার্ভিক্স থেকে কি পুজ বেরিয়ে আসবে, ঠিক আছে, বা মিউকাস মানে কি কফ জাতীয় জিনিস, এরকম কি আঠালো আঠালো জাতীয় জিনিস বেরিয়ে আসবে। এগুলো হলো সিমটম, ঠিক আছে, সিমটম সার্ভিসাইটিস। এরপরে যদি আরেকটু তোমরা দেখো তাহলে এখানে দেখতে পাবে ইয়েলোস আর গ্রেনিশ ডিসচার্জ, যে বেরিয়ে আসবে, ডিসচার্জ হবে। অ্যাবডোমিনাল পেন হবে, ঠিক আছে, পেট ব্যথা হবে। ডিসকমফর্ট হোয়েন ইউরিনেশন, পেচ্ছাপ করার সময় জ্বালা হবে। ফিভার কারো কারো আসতে পারে, ব্যাকটেরিয়াল ইনফেকশন হলে জ্বর আসে। এগুলো সিমটম তুমি নোটিসেবল করতে পারবে। তো এর জন্য গাইনোকোলজিস্টের ট্রিটমেন্ট দিয়ে থাকে, তো প্রথমত যেটা জিনিস লাগবে আমরা জানি যে একটা অ্যান্টিবায়োটিক লাগবে। তো এখানে আমি অনেকগুলো ওয়াইড রেঞ্জ অফ অ্যান্টিবায়োটিক আছে। ওয়াইড মানে কি প্রচুর পরিমাণে রেঞ্জ আছে, যে তুমি যে কোনো একটা অ্যান্টিবায়োটিক ইউজ করতে পারো। প্রথম যেটা অ্যান্টিবায়োটিক ইউজ করা হয় সেটা হচ্ছে কি অ্যাজিথ্রোমাইসিন। 500 mg যে ট্যাবলেটটা আছে, যেটা পপুলার ব্র্যান্ড নেম কি অ্যাজি 500 নামে, বা অ্যাজিথ্রাল 500 নামে, বা অ্যাজিভেক 500 নামে, বা জেডি 500, বা অ্যাজিওক 500, বা অ্যাজেক্স 500, এইসব পপুলার ব্র্যান্ড নেম মানে বাজারে পাওয়া যায়। এছাড়াও আপনি যে কোনো ব্র্যান্ডের ইউজ করতে পারেন। আমি শুধু এগুলো রেফারেন্স পারপাসে বলি, আপনারা চাইলে জেনেরিক বা যে কোনো কোম্পানির শুধু অ্যাজিথ্রোমাইসিন 500 আছে কিনা এটা রেকমেন্ড করবেন। আর এটা খাওয়ার নিয়ম কি দেখা থাকে, ওডি থাকে। ওডি মানে হচ্ছে দিনে একবার, আর নুন এটা দুপুরবেলা কি খাওয়ার 30 মিনিট আগে বা 30 মিনিট পরে রেকমেন্ডেশন করা হয়, ঠিক আছে, দিনে একবার করে। ওডি মানে হচ্ছে দিনে একবার করে, আর 6 দিনের জন্য মিনিমাম রেকমেন্ডেশন করা হয়। এটা অ্যান্টিবায়োটিক, অথবা কি অ্যান্টিবায়োটিক ব্যবহার করা যায়। এখানে অনেকে ব্যবহার করে কি সেফেজিম 200 mg যে ট্যাবলেটটা আছে, যেটা পপুলার ব্র্যান্ড নেম কি ট্যাক্সিমো 200, মাহাসেপ 200, বা জিফি 200, বা ওমনিসেপ ও 200, বা সেপ্টাস 200 নামে পাওয়া যায়, ঠিক আছে। এটা কি খেতে বলে বিডিপিসি, ঠিক আছে। বিডি মানে হচ্ছে কি দিনে দুবার, পিসি মানে হচ্ছে কি খাওয়ার পরে, ঠিক আছে, দিনে দুবার করে খাওয়ার পরে, মানে সকালে আর রাতে খাওয়ার পরে। এবং এটা রেকমেন্ড করে 5 থেকে 10 দিনের জন্য, ঠিক আছে। এরপরে যেটা অ্যান্টিবায়োটিক অথবা অ্যান্টিবায়োটিক, ঠিক আছে, মানে সবগুলো না কিন্তু যে কোনো একটা, ঠিক আছে। অর অ্যান্টিবায়োটিক এটা কি ডক্সিসাইক্লিন অ্যান্টিবায়োটিক 100 mg প্লাস ল্যাক্টোব্যাসিলাস 5 বিলিয়ন স্পোরেসের যে কম্পোজিশনের ট্যাবলেটটা পাওয়া যায় বা ক্যাপসুলটা পাওয়া যায়, সেটা হচ্ছে কি ডক্সটেসেল নামে পাওয়া যায়, বা কি বায়োডক্সি এলবি নামে পাওয়া যায়, বা ডক্সি 1 LDR4 নামে পাওয়া যায়, বা মাইক্রোডক্স LBX নামে পাওয়া যায়, বা কি রেসপিলেক্স নামে পাওয়া যায়, বা রেভিডক্স এলবি নামে পাওয়া যায়। বা এছাড়াও যেখানে নেমে শুধু এদের ডক্সিসাইক্লিনটা আছে কিনা, ল্যাকটিক ব্যাসিলাস থাকতেও পারে, ল্যাক্টোব্যাসিলাস না থাকলেও কোনো ব্যাপার নেই। মেন ড্রাগ হচ্ছে কিন্তু ডক্সিসাইক্লিন, টেট্রাসাইক্লিন গ্রুপের একটা অ্যান্টিবায়োটিক, ঠিক আছে, ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক, ঠিক আছে। এটা কি বিডি করে দেওয়া হয়, ঠিক আছে। বিডি মানে হচ্ছে দিনে দুবার করে এবং 7 দিনের জন্য রেকমেন্ডেশন করা হয়, ঠিক আছে। বিডি মানে হচ্ছে বিডি, আর এবং পিসি দেওয়া হয় দিনে দুবার করে খাওয়ার পরে, ঠিক আছে, 7 দিনের জন্য রেকমেন্ডেশন করা হয়। অথবা কি অ্যান্টিবায়োটিক আর একটা ইউজ করা হয়, সেটা হচ্ছে কি অ্যান্টিবায়োটিক লেভোফ্লক্সাসিন 500 mg যে ট্যাবলেটটা পাওয়া যায়, যেটা কি লেভোমেক 500 নামে পাওয়া যায়, বা এলসিন 500 নামে পাওয়া যায়, বা লেভোডে 500 নামে পাওয়া যায়, বা লক্সঅপ 500 নামে পাওয়া যায়, বা কি ফিনাল 500 নামে পাওয়া যায়, বা লেভোফ্লক্স 500 নামে পাওয়া যায়, বা গ্লেভো 500 নামে পাওয়া যায়, বা লিওন 500 নামে পাওয়া যায়। এই ট্যাবলেটটাকে বিডি করে দেওয়া হয়, 500 mg ট্যাবলেটটাকে বিডি করে দেওয়া হয়। বিডি মানে হচ্ছে কি দিনে দুবার করে, আর পিসি রেকমেন্ড করা হয় খাওয়ার পরে, ঠিক আছে, এবং কি 7 দিনের জন্য রেকমেন্ডেশন করা হয়। এখানে কিন্তু আবার কি অনেকজন 500 mg ট্যাবলেটটা ওডি করেও দিয়ে থাকে। যদি 750 mg আবার একটা ট্যাবলেট হয় লেভোফ্লক্সাসিন, সেটা কিন্তু একমাত্র ওডি করে দিতে হয়, ঠিক আছে। 500 mgটা বিডি করে দেওয়া যায়, কিন্তু 750 mg যদি রেকমেন্ডেশন করা হয় তো সেটা শুধুমাত্র ওডি করে রেকমেন্ডেশন করা হয়। আর ওডিটা কি দুপুরবেলা, নুন টাইমের রেকমেন্ডেশন করা হয়, ঠিক আছে, দুপুরবেলা করে। এই 4টা অ্যান্টিবায়োটিকের মধ্যে যে কোনো একটা, ঠিক আছে, যে 4টা অ্যান্টিবায়োটিক বললাম, ঠিক আছে, আমি আরেকবার বলে দিচ্ছি। হয় অ্যাজিথ্রোমাইসিন, ঠিক আছে, হয় অ্যাজিথ্রোমাইসিন,
না হলে সেফিজিম, না হলে কি, না হলে ডক্সিসাইক্লিন, না হলে লেভোফ্লক্সাসিন। আর এখানে লেভোফ্লক্সাসিনের অল্টারনেটিভ হিসাবে কি, যদি চাইলে আপনারা সিপ্রোফ্লক্সাসিন বা ওফ্লক্সাসিন ব্যবহার করতে পারেন, বা নরফ্লক্সাসিন, যে কোনো কিছু ব্যবহার করতে পারেন। আমি লেভোফ্লক্সাসিন বললাম, যদি লেভোফ্লক্সাসিন না থাকে তো অল্টারনেটিভ হিসাবে সিপ্রোফ্লক্সাসিন, ওফ্লক্সাসিন অথবা কি নরফ্লক্সাসিন, সবগুলো সেম ক্যাটাগরির ড্রাগ, ঠিক আছে, ফ্লোরোকুইনোজ গ্রুপের ড্রাগ। লেভোফ্লক্সাসিনের অল্টারনেটিভ হিসাবে ব্যবহার করা যায় এই চারটার মধ্যে যে কোনো একটা, ঠিক আছে, বা এজিথ্রোমাইসিন, সেফেজিম, ডক্সিসাইক্লিন, লেভোফ্লক্সাসিন, যে কোনো একটা, ঠিক আছে। বা লেভোফ্লক্সাসিনের অল্টারনেটিভ হিসাবে কি বললাম, যে যেগুলো বললাম সিপ্রোফ্লক্সাসিন, ওফ্লক্সাসিন, লেভোফ্লক্সাসিন বা নরফ্লক্সাসিন, এগুলোর মধ্যে যে কোনো একটা, ঠিক আছে। এরপরে যদি বলে যে ইফ ইচিং বা হোয়াইট ডিসচার্জ হচ্ছে, ঠিক আছে, যদি পেশেন্টের বলে যে না সেই জায়গাটা চুলকাচ্ছে বা হোয়াইট ডিসচার্জ মানে কিছু বেরোচ্ছে সাদা পুজ লাইকের, তাহলে কি সেক্ষেত্রে একটা ওষুধ রেকমেন্ডেশন করা হয়, ঠিক আছে। সেটা হচ্ছে কি অ্যাকচুয়ালি ভাজাইনাল সাপোর্ট ডিজিজ, সেটা হচ্ছে ক্লিন্ডামাইসিন 100 mg প্লাস ক্লোট্রিমাজল 200 mg, যে একটা, ঠিক আছে, ভাজাইনাল সাপোর্ট্রিজ পাওয়া যায়। সেগুলো কি পপুলার ব্র্যান্ড নেম ক্যান্ডিড সিএল নামে পাওয়া যায়, বাকি ইমিডিল সি নামে পাওয়া যায়, বাকি ক্যানসফট সিএল নামে পাওয়া যায়, বা ক্লিনটাস সিএল নামে পাওয়া যায়, বা 3 নিটো নামে পাওয়া যায়, ঠিক আছে, 3 নাইট নামে, হ্যাঁ, বাকি নিউ 4CD3 নামে পাওয়া যায়। এগুলো কি 3 দিন থাকে, ঠিক আছে। ওডি মানে হচ্ছে দিনে একবার, এইচএস মানে হচ্ছে কি রাত্রে ঘুমানোর সময় 3 দিন থাকে, ঠিক আছে। এই 3 দিনেরই ডোজ, এই তিনটা করেই থাকে, দেখতে পাবে। এটা কি ওই ভাজানাতে পুশ করতে হয়, ঠিক আছে। শুয়ে গিয়ে পা চেড়ে ওইখানে ভাজানাতে পুশ করে দেবে যতটা ভিতরে দেওয়া যায়, ঠিক আছে। আর মিনিমাম কি 10 থেকে 15 মিনিট ওইভাবে থাকবে, বেশি নড়াচড়া করবে না, ঠিক আছে। এইটা রেকমেন্ডেশন করা হয়। হ্যাঁ, এরপরে বাকি যা হয় সেটা হচ্ছে সিমটোমেটিক ট্রিটমেন্ট। সিমটোমেটিক ট্রিটমেন্ট কি, রেস্ট অফ ট্রিটমেন্ট হচ্ছে অ্যাকর্ডিং টু দ্য পেশেন্টের কন্ডিশন কী আছে। যদি ফিভার আসে তাহলে প্যারাসিটামল রেকমেন্ডেশন করা হয়, ঠিক আছে। যদি বলে যে অ্যাবডোমিনাল পেন করছে তাহলে ডাইসাইক্লোমিন প্লাস বা ডোট্রাভেরিন, ঠিক আছে, কলিম্যাক্স, মেফটালিসপাস বা তোমার ড্রটিন, এগুলো যে কোনো কিছু রেকমেন্ডেশন করা হয়, ঠিক আছে। যদি বেশি ইচিং হয় তাহলে সিট্রিজিন, লেভোসিট্রিজিন কোনো কিছু করা হয়। হ্যাঁ, এইগুলো হচ্ছে কি, যদি আয়রনের অভাব থাকে তাহলে আয়রন ট্যাবলেট, ঠিক আছে, ক্যালসিয়ামের অভাব থাকলে ক্যালসিয়াম ট্যাবলেট, মাল্টিভিটামিন যদি শরীর দুর্বল করে, এগুলো বাকি সিমটোমেটিক পেশেন্টের কন্ডিশন হিসাবে। বা একটা গ্যাসের ওষুধ, পিপিআই, প্যান 40, প্যান্টোপ্রাজল 40 mg, বা র্যাবেপ্রাজল বা ইসিমেপ্রাজল, কিছু পেশেন্টের অ্যাকর্ডিং বাকিটা দেওয়া হয়, ঠিক আছে। এবার পেশেন্টকে কিছু অ্যাডভাইস করা হয়, ঠিক আছে। সার্ভিসাইটিস হয়ে গেলে অবশ্যই, ঠিক আছে, যদি পার্টনারের সাথে ইন্টারকোর্স করে মানে মেলামেশা করে তাহলে অবশ্যই কি কন্ডম ইউজ করবে, ঠিক আছে। যদি ডাচিং থাকে তাহলে অ্যাভয়েড ডাচিং করবে, ডাচ করবে না, ঠিক আছে, ডাচ করতে বারণ করবে। এবং কি ইউজ ইন্টিমেট জেলস, ঠিক আছে। কথার মানে কি, যে ইন্টিমেট যে জায়গাটা আছে মানে যে মহিলাদের যৌনাঙ্গটা আছে সেটা কি পরিষ্কার পরিচ্ছন্নতা রাখবে, ঠিক আছে, ওয়াশ করবে বারবার ফ্রিকোয়েন্টলি, ঠিক আছে, নোংরা হতে দেবে না। এবং কি ভালো ওই জায়গাটাতে ভালো কাপড় ধোয়ার পড়বে, পরিষ্কার পরিচ্ছন্নতা, ঠিক আছে, ওই জায়গাটার হাইজিন মেনটেন করবে। এই ছিল তোমাদের কি সার্ভিসাইটিস নিয়ে একটা বিস্তারিত আলোচনা, ঠিক আছে। আমি বারবার বলে থাকি আমার এই ভিডিওগুলো শুধুমাত্র ইনফরমেশন এবং নলেজ পারপাসের জন্য। আমার এই ভিডিও থেকে কেউ কোনো সেলফ মেডিসিন করতে যাবে না, অর্থাৎ নিজে থেকে মেডিসিন নিতে যাবে না। সর্বদাই কী করবে, ডাক্তার এবং ফার্মাসিস্টের পরামর্শতেই ওষুধ নেবে। এবং অনেকেই বলে থাকে যে দাদা যে পিডিএফগুলো থেকে পড়াই সেই পিডিএফগুলো নিতে চাই, তাহলে যদি কেউ পিডিএফগুলো আমার নিতে চাই তাহলে এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। তবে অবশ্যই পেড ভার্সনে, অর্থাৎ কি আপনাকে টাকা দিয়ে এই পিডিএফগুলো কিনে নিতে হবে। এবং যদি অন্য কোনো কিছু আমাদের অনলাইন ক্লাস হয়, অনলাইন ক্লাসে যদি যোগাযোগ করতে চাও তবু এই হোয়াটসঅ্যাপ নাম্বারে করতে হবে। ফোনে পাবেন আমাকে, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে টেক্সট করলেই হবে, ঠিক আছে। এই হোয়াটসঅ্যাপ নাম্বার কি আছে 84 36 38 33 20, এই নাম্বারে আপনি যোগাযোগ করতে পারেন। বা আদার্স কোনো যদি কোনো কিছু জানার ইচ্ছা থাকে বা কোনো কিছু সমস্যা থাকে আপনি আমার সাথে এই নাম্বারে যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপের মাধ্যমে। যদি আপনার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনি ভিডিওটাতে একটা লাইক দিয়ে যাবেন। যদি আমি কিছু ছেড়ে থাকি বা আপনার কিছু জানার ইচ্ছা থাকে তো অবশ্যই আপনার কমেন্টের মাধ্যমে আপনার মতামত জানাবেন। যদি ভিডিওটা কারো প্রয়োজন মনে হয় তাহলে অবশ্যই তার সাথে শেয়ার করবেন। এবং যদি আপনি আগামী দিনেও এমন মেডিকেল রিলেটেড ভিডিও পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, ঠিক আছে। সাথে বেল আইকনটা প্রেস করে দেবেন যাতে আমি ভিডিও চাইলে আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ।